জানাজা আদায় করা পর্যন্ত মেন দফনেহা এবং দাফনও শেষ করে। কি করে? দাফনও শেষ করে। একটা হলো জানাজা, সলাতুল জানাজা, একটা হলো দাফন। দুই কর্ম যখন শেষ করে ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজলি বিকিরাতাইনি, সে তখন দুইটা কিরাত সব নিয়ে ফিরে আসে। কয় কিরাত? দুই কিরাত সব নিয়ে আসে। এক এক কিরাত কিরকম? কুল্লু কিরাতেন, এক এক কিরাত, প্রত্যেক কিরাত হলো মিসলু উহুদেন, উহুদ পাহাড়ের মতো সাওয়া ওজন। 6 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, এত বড় উহুদ পাহাড় এবং 7 তবক জমিন, মানে একেবারে 7 তবক জমিন। এটা একটা পাল্লায় দিলে আর এই এক কিরাতের সব এক পাল্লায় দিলে সমান হবে। এই যে সুবহানাল্লাহ কইছো না, এটা উহুদ পাহাড়ের সমান সব। আর একটা পাইছো বুঝলেন? আল্লাহ জোরকে সুবহানাল্লাহি কা উহুদেন। সুবহানাল্লাহ কিসের মতো? উহুদের মতো। উহুদ পাহাড়ের, উহুদ। সেটা অনেকে জানে না। এই প্রথম আমি আজকে 6 কিলোমিটার লম্বা, হুজুরের হাদিস সুবহানাল্লাহি কা উহুদিন। জান্নাতে বৃক্ষরোপণ করা হবে বলে দেখতে আছে, তাও আছে। মানে সহি হাদিস। এগুলো ধরো জয়ীফ হাদিস হলো সবের আমলের জন্য দলিল। কি জয়ীফ হাদিস কিসের জন্য দলিল? আমলের জন্য দলিল। কিন্তু জয়ীফ হাদিস দিয়ে তুমি হারাম হালাল করতে পারবে না, আকীদার মাসালা করা যাবে না, আর সব করা যাবে না, মানে আমালান মুস্তাহাব হিসেবে আমল করা যাবে। কি হিসেবে? মুস্তাহাব হিসেবে। যত নফল নামাজ আছে সব জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। নফল ইবাদত যেগুলো, সেটা কি দ্বারা প্রমাণিত? জয়ীফ না হলে তো এটা কি হয়ে যেত? সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কারণ আমরা বিপদে পড়তাম না। সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ তাকিব জানুন। সুবহানাল্লাহ আগে তো সাবহাত আছে। ফেল জমি আনা হয়। সুবহানা মুযাফ, লফজাল্লাহ লফজাবে মিল্লা মাফুল, মাফুলে মতলব, ফেল ফাইল মাফুলে মতলব মিল্লা জুমলায় ফেলিয়া হইয়া বাতাবিলে মুফরাদ মুফতাদা, বুঝছো না? আর কাফ হরফে জর উহুদেন মাজরুর, যার মাজরুর মিল্লা মুতাআল্লাক হইছে মুশাব্বাহুন। কি মুশাব্বাহুন? শিবা ফেলে সব। হ্যাঁ, কাপ তসবির জন্য আসে না? কাপ কিসের জন্য? যেন মুশাব্বাহ হইতে। হুজুর জায়গায় শিবা পেলে আমরা এটা কি শুধু অর্থের দিকে খেয়াল করে, কি এর কি বুঝাইতে চাইছে? ওই অর্থের দিক দিয়ে খেয়াল করে শিবা ফেলাতে হবে। সিভিল কি শুধু আমরা মুস্তাক থেকে আমরা নাকি এমনি মুজার থেকে আনতে পারবো? না, ই থেকে ওই থেকে আনতে পারো, তবে ইসমে মুস্তাক থেকে আনতে হবে। ইসমে ফাইল, ইসমে মফউল এগুলো থেকে আনতে হবে। আপনি যেটা আনছেন এটা তো পাঁচটা লাগে। হ্যাঁ, ইসমে মফউল মুশাব্বাহুন। জের হল ইসমে ফাইল, শুরু তুমি মাসে জের হল ইসমে ফাইল, শুরু তুমি মাসে আল কালিমা জবর হলে তোমায় তো বহুত কিছু শিখিবা লাগি। এই 10 জনের পড়ার ছিল না? ومن صلى عليه ثم رجع قبل أن تدفن. হ্যাঁ, ومن صلى عليها ثم رجع قبل أن تدفن. আর যে ব্যক্তি দাফনের আগে চলে আসে تدفن. তার কয় কিরাত হবে? فإنه يرجع এক কেরাত হবে। এক কিরাতে। ফাইন্নাহু ইয়ারজিউ بكرات বিকিরাতেন। بكرات. এই জন্য ওই দাফনের মানে পরিবারের অনুমতি ছাড়া দাফনের আগে আসা মাকরুহ, অনুমতি নিয়ে আসবে। এই জন্য মানুষ বর্তমানে ব্যস্ত, এই জন্য অলিওয়ারিসের উচিত জানাজার পরে বলে তো আপনারা যারা পারেন দাফনে যাবেন, হ্যাঁ, আর না পারলে যাওয়ার অনুমতি আছে, এটা বলা ভালো। এগুলো বলো না মানুষ হাবি যাবি কত হালকা চলো। وعنه أن النبي صلى الله عليه وسلم نعى للناس النجاشي اليوم الذي مات فيه ما خرج بهم إلى المصلى فصفى بهم وكبر 4 تكبيرات متفق عليه.
কবলা আন্তদুফানা ফাইন্নাহু কেন ইয়ারজু বিকিরাতে মুত্তাফাকুন আলাইহি ওয়া আনহু আনহু মানে কি আবু হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল শোক সংবাদ ঘোষণা করলেন কি শোক সংবাদ না ইয়া না ইয়া না অর্থ কি শোক সংবাদ অর্থাৎ মৃত্যুর ঘোষণাকে না বলে না বুঝলি এলান না এলান করলেন কি করলেন এলান করলেন মানে আখবারা বে মৌতিহি আখবারা মানুষদেরকে হুজুর সংবাদ নজ্জাসী বাদশার মৃত্যুর সংবাদ দিলেন নজ্জাসী বাদশা কোথায় আবিসিনিয়া মানে হাবশা অথচ আল্লাহ রসুল রওজা মদিনা শরীফে বসে ঘোষণা দিলেন যে এইমাত্র নজ্জাসী ইন্তেকাল করেছে করেছে যে মুসলমানদেরকে বেশি সাহায্য করছে যার নাম আসহামা যার নাম কি আসামা আসহামা 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 আলিয়াম আজকে মারা গেছে আল্লাযী মাতা ফিহে আজকের দিনে কোনে কে মারা গেছে নজ্জাসী বাদশা মারা গেছে খারাজা বিহিম সাহাবীদেরকে নিয়ে হুজুর বের হলেন ইলাল মুসাল্লা জানাজার জায়গায় জানাজার জায়গা মানে মসজিদে গামামার ওখানে জি মসজিদে গামামা ওখানে অর্থাৎ মসজিদের নববীর পশ্চিম দক্ষিণ কোণায় জি পশ্চিম দক্ষিণ কোণায় এখানে ফাসাফা বিহিম সাহাবীদেরকে নিয়ে কাতারবন্দি হলেন কাতারবন্দি হলো ওয়াকাব্বার আরবা তাকবীরাতেন হুজুর 4 তাকবীর দিলেন গায়েবানা জানাজা কি গায়েবানা জানাজা গায়েবানা জানাজা পড়ছেন আল্লাহ রসুল ওটা দেখে দেখে করছেন জি এই জন্য হানাফি মযহাবে গায়েবানা জানাজা জায়েজ নাই জায়েজ নেই কারণ জানাজার জন্য 2 ফরজ 1 শর্ত দুই 2 রকম 1 শর্ত কি দুই রকম এক শর্ত। দাঁড়িয়ে নামাজ পড়া 1 রকম জি। 4 তাকবীর আর 1 রকম ক দাঁড়িয়ে নামাজ পড়া 100 ফরজ ভিতরে আর শর্ত হলো জানাজার লাশ সামনে থাকে এটা হলো শর্ত বুঝলি জি এই যে শাফি মযহাবে গায়েবানা জানাজা জায়েজ এই হাদিস অনুযায়ী কিন্তু আহমদি বর্ণত বলতেছে যে এটা আল্লাহ রসুলের জন্য গায়েব ছিল না। গায়েব ছিল না এটা হাজের হুজুর দেখে দেখে পড়ছেন অতএব গায়েবানা জানাজা জায়েজ নাই জানাজা গায়েবানা জানাজা তখন পড়তে পারে যদি লাশের হদিস পাওয়া না যায় ঠিক হাদিস পাওয়া না যায় সাগরে ডুবে গেছে বা কোথায় হারিয়ে গেছে তখন গায়েবানা জানাজা এখানে এক জায়গায় জানাজা হচ্ছে আবার গায়েবানা জানাজা কিসে জানাজা তো 2 বার মাকরু 2 বার জানাজায় দ্বিতীয়বারে কোনো সওয়াব নেই কি নেই সওয়াব নেই এখানে মসজিদে জানাজায় সওয়াব নাই কি মসজিদে জানাজা পড়াইলে সওয়াব নাই অনেক বিষয় মসজিদ বিনা ওজরে যদি পড়ে কি বিনা ওজরে গত পড়লে সপ্তাহে মাহমুদ খান একটা হয়েছিল মানে মসজিদের মধ্যে বিনা ওজরে যদি ওজরটা- মসজিদে পড়ে জি ওজর থাকলে পড়া যাবে যেমন জায়গা নাই 2 নম্বর বৃষ্টি বাদল বৃষ্টি বাদল ঝড় তুফান জি বা ভয় ইত্যাদি এটা হলে মসজিদে জায়েজ আর এটা যদি জায়গা থাকে এরপর মসজিদে কিছু লাস্ট মসজিদে মুসল্লি বাইরে অথবা কিছু মুসল্লি ভিতরে লাশ বাইরে জি আংশিক ভিতরে আংশিক বাইরে সর্ব অবস্থায় ইউকরহ কি ইকরাহ মাকরুহ পান যাই দেবেন আর কম তিনি 4 তাকবীর দিয়েছেন আমাদের লাশগুলোতে কি আমাদের রাজগুলোতে জানায়েজ জানায়েজ মানে কি জানাজার জামাতে তারপর আলা জানাজাতেন খামসা আর এক জানাজায় উনি কয়বার তাকবীর দিলেন 5 বার আল্লাহ জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি 5 বার দিলেন কেন ফকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউকাব্বিরুহা আমি দিছিলাম হুজুর আল্লাহ রাসূল 5 বার দিছে এই জন্য আমি দিয়েছিলাম আমিও দিলাম তো 5 বার জানাজা দেওয়ার হাকিকত আছে হ্যাঁ হাকিকতটা হলো কি যে ইত্তাফাকাল আইম্মাতুল আরবা আলা আন্না তাকবীরাত ফি সালাতিল জানাজাতে আরবা সমস্ত ইমামরা একমত জানাজার তাকবীর কয়টা 4টা এইটার উপরে হাদিস সহি হাদিস আছে কি আছে সহি হাদিস আছে। মানে হাদিসগুলোর বিপরীত যখন এই হাদিসটা আসছে এটা বাতিল এটা কি বাতিল এটা বাতিল কথা বলছেন জি অতএব এই হয়তো এই সাহাবি ভুল শুনছে কি বল শুনছে 4টাকে 5টা মনে করি উনি রেওয়ায়েত করছেন বা এই হিসেবে আমল করছেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফেলটা এটা হলো এই তাকবীরটা লাস্টের তাকবীরটা হয়তো
আল্লাহ রসুল দোয়ার নিয়তে করছেন। কি নিয়তে? দোয়ার নিয়তে করছে। দোয়ার নিয়তে করছেন। দোয়া নিয়তে। আসল তাকবীর কয়টা? চারটা। 3 তাকবীরে দিলে আবার জানাজা দৌড়াইতে হবে। কি? তাকবীর দিলে আবার- যদি নামাজের হাইয়েতে দাঁড়ানো অবস্থায় থাকে জি। জি। তাহলে আর এক তাকবীর সাথে সাথে আল্লাহু আকবার বলে উঠবে। কি? আল্লাহু আল্লাহু আকবার। আকবার উঠবে। সালাম ফিরেছে পিছন দিকে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়াইছেন। উনি কি পড়ছেন? ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা পড়ছেন। ফাকালা লিতাআলামু আন্নাহা সুন্নাত। সুন্নাত। ওনাকে পরে বললেন, উনি কেন পড়ছেন যে এটা পড়া সুন্নত। এটা পড়া কি? সুন্নাত। হ্যাঁ, তরিকাতুন মাসলুকাতুন ফি দ্বীন। এটা দ্বীনের মধ্যে চলে। এটা কি? দিনের মধ্যে চলে। হ্যাঁ, এই যে ফাতিহা। এটা এটা হাসিয়ে নিয়ে দেখো। এটা নিয়ে অনেকে ইখতিলাফ হ্যাঁ, করে। এটা হাসিয়ে দেখো বকার পর। ওয়ালা উলামাউনা, আমাদের হানাফি আলেমরা বলেন, 2 নম্বর হাসিয়ে দেখো। আমাদের আলেমরা বলেন লা ইয়াকরা লা ইয়াকরা আল ফাতিহা। কি পড়বে না? ফাতিহা পড়বে না। ইল্লা আইয়াকরা, কি দেখছে? আইয়াকরাহা, তবে হ্যাঁ পড়তে পারবে বেনিয়াতে সানা। কি? সানার নিয়তে। সানার নিয়তে পড়তে পারবে। অর্থাৎ সুবহানাকার পরিবর্তে কি পড়তে পারবে? এই ফাতিহা। সানার নিয়তে। কি? এটা সানা হিসাবে। সানা হিসাবে। সুবহানাকা তো মানে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ কি আল্লাহর প্রশংসা এই হিসেবে করতে পারবে। পড়তে পারবে। ওয়ালাম ইয়াসবুতিল কিরাতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে সূরা ফাতিহা পড়ার কোনো দলিল পাওয়া যায় নাই। ফি riwayate মালিক, ইমাম মালিকের riwayat আছে নাফে থেকে, হ্যাঁ, জান্না ইবনে উমর কানা লা ইয়াকরা ফি সালাতিল জানাজাত, জানাজাতে। তিনি জানাজার নামাজে পড়তেন না। হ্যাঁ, জি। ওয়া ইউসাল্লি বাদা তাকবীরাতিস সানিয়াতে, উনি পড়তেন যে দ্বিতীয় তাকবীরের পরে। কি পরে? দ্বিতীয় তাকবীরের পরে। কামা ইউসাল্লি ফি তাশাহুদে, যেমন তাশাহুদের মধ্যে পড়া হয়। 10,000 মতো পড়ে। ওয়াল আওলা, এটাই হলো উত্তম। কাযা ক্বালা শাইখ ইবনুল হুমাম ওয়া হাযা মাযহাবু আবি হানিফা ও ওয়া মালিক। মালিক। আবু হানিফা আর মালিকের মাযহাবে সূরা ফাতিহা পড়া যাবে না। যাবে শুরুতে না। কি পড়া যাবে না? সূরা ফাতিহা পড়া পড়া যাবে না। দ্বিতীয় তাকবীরের পর পড়া যাবে। পড়া যাইতে পারে দোয়ার নিয়তে। দ্বিতীয় তাকবীরে তো দরুদ শরীফ পড়া। সাউরি ওয়াকান আমালুস সাহাবাতে ফি যালিকা মুখতারাফান, এই সূরা ফাতিহার ব্যাপারে সাহাবীরা কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ। কেউ পড়তো, কেউ পড়তো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তো না, বুঝলি? বড় সাহাবী। হযরতে আবু বকর পড়তো না, ওমর পড়তো না। পড়তো না, আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়ছে। হ্যাঁ, এই জন্য ওরা ওই দলিল দিয়ে বলে। জি। অতএব না পড়লে কোনো অসুবিধা নাই। নাই। এটা কেউ যদি না পড়ে কিছু বলতে পারবে না। আমরাও তো করি না। করি। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ করি। হ্যাঁ, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে। ওকে। বলেন তাহাবি, এই যে ইমাম ইমাম তাহাবী বলেন লাআল্লাহ কিরাআতা বাদিস সাহাবাতে আল ফাতিহা, সম্ভবত কেন কিছু কিছু সাহাবী সূরা ফাতিহা কিরাত পড়ছে জি। জানা যায় কেন কেরাত কেন পড়ছে। কি সলাতে জানা কানা বে তরিকে সানা ও দোয়া। কি নিয়তে? দোয়া নিয়তে। সানা ও দোয়ার নিয়তে। লা আলা ওয়াজহিল কিরাতে, কিরাত হিসেবে করেন না। কি কেরাত হিসাবে পড়েন নাই। নামাজে যে সূরা কিরাত পড়তে হয় জি। ফাতিহা, জি। এই নিয়তে পড়তে পারেন পড়েন নাই। কি নিয়তে পড়ছেন? সানা দোয়া দোয়া নিয়তে, নিয়তে। সানা নিয়তে। সানা দোয়ার নিয়তে। এটা কে বলতেছেন? ইমাম তাহাবী। ইমাম কে? ইমাম তাহাবী। আচ্ছা, ওয়াজহিল কিরাত। ওয়াইন্দা মালিক ও শাফি কো ওয়াইন্দা মালিক ও শাফি ইকরাল ফাতিহা, কি পড়বে? ফাতিহা পড়বে। ওয়াজহারু মিন কালামে ফাতহুল বারী, বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারীর ইবারত দিয়ে বোঝা যায় আন্না মুরাদাহুম বিযালিকা মাশরুইয়াতুল কিরাতে লা উজুবিহা, বলছে পড়া যায় কিন্তু ওয়াজিব না। ওয়াজিব। পড়া যায় কিন্তু ওয়াজিব না। আহলে হাদিসে কি করে? ওয়াজিব। 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 মানে পড়লে অসুবিধা নাই। নাই, কিন্তু ওয়াজিব না। 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 ইচ্ছে করলে পড়তে পারো জি। দোয়ার নিয়তে। কি দোয়া দোয়া নিয়তে। নিয়তে। আমরাও তো বলি যে আল্লাহ মাগফির লাহিনা, না পারলে কি করো? সূরা ফাতিহা পড়ো। দোয়ার নিয়তে। দোয়া নিয়তে। قال الكريم কিরমানি ওয়া ক্বালা قال কিরমানি। الكرماني কই হাসিয়া। অকল আল কিরমানি, বুখারীর ব্যাখ্যাকার কিরমানি বলেন জি। ইয়াজিব, ওইটা ওয়াজিব। واجب সূরা ফাতিহা পড়া واجب ওয়াজিব। ওয়াল মুরাদু বিসুন্নাতিল্লাতী ওয়াকা ফি কালাম ইবনে আব্বাস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে নিজে সুন্নাত শব্দটা ব্যবহার করছেন, জি।
যে আন্নাহু মিনাস সুন্নতে, সুন্নতে। এটা যে বলছেন এটা হলো তরিকাতুল মাসলুকা, অর্থাৎ চলে কি চলে। চালান যায়, চালানো পড়া যায় কি পড়া করা যায়। যায়। চালাইনা সুন্নত কি চালাইনা সুন্নাত। অর্থাৎ পদ্ধতি। হুজুর এটা না আওয়াজ দিতে পারবে নাকি আওয়াজ করা হবে? না অবশ্যই না। সপ্তাহ একটা অবস্থানে বিষয়। হয়। কারণ সূরা ফাতিহা আওয়াজ দিয়ে পড়বে কিনা আওয়াজ করা হবে। এটা একটু বিষয় আসতেছে না এখন। চুপে চুপে বল, তারপর চল। শুরু শুরু কি নিয়ত বাঁধে? হ্যাঁ? সপ্তাহ সুপে সুপে পড়ে জানাজার মধ্যে তো কিছু আছে। সব কিছু শুরু শুরু বুঝলাম। এখন কোন প্রথম নিয়ত পরে করবে নাকি দ্বিতীয় নিয়তে? সূরা ফাতিহা। ওটা ধরুন আব্বাস তো ওই যে সে সানার পরই সূরা ফাতিহা বসে কি, জানার পরে সুরা ফাতিহা বা ওনার থেকে আরেকটা যদি ডাইরেক্ট কেরাত বসে কি ডাইরেক্ট কেরাত করছে। সূরা ফাতিহা বসে। জি। চলো, কারণ এটা লা সালাতা ইল্লা বিল-ফাতিহাতিল কিতাব, এটা দিয়ে দলিল দেয়। এখন নামাজ সরাসরি দোয়াও বলা যায় না, আবার সালাতও বলা যায় না। এটা সালাতও দোয়াও কি সালাত সালাতও দোয়া। সব আছে এটা, কারণ রুকু নাই সেজদা নেই কি নেই। রুকুনাই সিজদা। জি। وعن طلحة ابن عبد الله ابن عوف قال صليت خلف ابن عباس على جنازة فقرأ. وعن عوف بن مالك رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازته فحفظت আল্লাহ রসুল এক জানাজা পড়লেন, ফাহাফিজতু মিন দুআই, হুজুর কি দোয়া পড়ছে এটা আমি মুখস্থ করছি। জি। হয়তো পিছনে ছিলেন ফিস ফিস আওয়াজ, ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু اللهم اغفر له وارحمه ওয়াফিহি وعافيه ওয়াফু আনহু واعف عنه ওয়াকরিম নুজুলাহু واكرم نزله ওয়াসি ووسع مدخله ووسع مدخله واغسله واغسله بالماء والثلج بالماء والثلج والبرد والبرد ونقه ونقه من الخطايا خطايا كما نقيت كما نقيت الثوب الابيض من الدنس الثوب الأبيض من الدنس وابدله وأبدله دارا خيرا دارا خيرا من داره من داره واهلا خيرا وأهلا خيرا من اهله من أهله